Hey everyone, this morning hope you guys are doing well. So আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব why this major or subject or program. So মূলত আপনাকে তিনটা টাইপসে যে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে why this program, why this subject or why this program. এছাড়াও আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে how this program will benefits you. তো অনেকে হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে হচ্ছে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদেরকে মানে কিভাবে আপনারা তৈরি করতে পারেন এবং আমি নিজে কিভাবে তৈরি করেছিলাম। অনেকে আমাকে কমেন্ট সেকশনে এবং হচ্ছে পার্সোনালি নক দিয়ে জানতে চাইছেন। সো আজকে এই ভিডিওটিতে হচ্ছে আমি সেই জিনিসটাই শেয়ার করব। হোপফুলি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা মেকিং করতে হচ্ছে এটা আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে। আর ভিডিওর লাস্টের দিকে হচ্ছে আমি নিজে কি অ্যান্সার দিয়েছিলাম সেই জিনিসটা হচ্ছে শেয়ার করে দেবো। সো শুরু করা যাক। সো প্রথমে যখন আপনারা এই কোশ্চেনের অ্যান্সার তৈরি করবেন, তো তখন আপনারা মাথায় রাখবেন যে আপনার মেজর যেটাই হোক না কেন, লাইক আপনার যে ভিসা অফিসার আছেন তিনি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াই দিস প্রোগ্রাম বা হোয়াই দিস মেজর। তো যেটাই জিজ্ঞেস করুক না কেন আপনি সেখানে আপনার মেজরটার নাম উল্লেখ করে দিবেন যে হচ্ছে এটা হচ্ছে আমার মেজর এবং আমি হচ্ছে এই জিনিসটা এই মেজরটার উপরে হচ্ছে আমি করতে চাচ্ছি, স্টাডি করতে চাচ্ছি। তখন আপনার মেজরটার নাম উল্লেখ করে দিবেন এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলবেন যে কিভাবে আপনার এই মেজরটা আপনার ক্যারিয়ারের সাথে অ্যালাইন এবং হচ্ছে আপনার যে ভবিষ্যৎ, লাইক আপনি এখন যদি জব করে থাকেন তো তখন সেটার সাথে এই প্রোগ্রামটা কিভাবে বেনিফিটেড বা হচ্ছে এই প্রোগ্রামটা কিভাবে অ্যালাইন সেই জিনিসটা উল্লেখ করবেন। অথবা আপনার ক্যারিয়ার ইন্টারেস্ট আছে বাট আপনি হচ্ছেন ক্যারিয়ারে হচ্ছে এটা হতে চান এবং হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে আপনাকে এইভাবে বেনিফিট করবে। সো সেই জিনিসটা হচ্ছে আপনি উল্লেখ করে দেবেন আর কি। এই জিনিসটা মাথায় রাখলে হবে। তারপরে লাস্টের দিকে আপনি হচ্ছেন এটা বুঝাইতে পারেন যে হচ্ছে আমি প্রোগ্রামটা শিখে এটার স্কিল অ্যান্ড নলেজ দিয়ে যেহেতু আমি আমার ক্যারিয়ারটা এইটা হবে এবং লাস্টে আপনি আপনার হোম টাইজের কথাটা বলে দিতে পারেন। এটা আসলে আমি আপনাকে এর আগেও বলছি, অনেক কোশ্চেন ক্ষেত্রে হচ্ছে আমরা হোম টাইজটা উল্লেখ করে নিয়ে আসতে পারি। এতে করে হচ্ছে আপনাকে তো আসলে সব কোশ্চেন গড়বালে জিজ্ঞেস করবে না। একটা দুটো কোশ্চেনের অ্যান্সার ভিতরে যদি আপনি বুঝাইতে পারেন যে হচ্ছে আমার হোম টাইজ আছে বা আমি বাংলাদেশে ব্যাক করব, তখন এটা হচ্ছে আপনার জন্য একটা বেনিফিট, লাইক আপনাকে জিজ্ঞেস করলো না তারপরেও আপনি বলে দিলেন নিজ থেকে। সো এটা অনেক ভালো হয় আর কি। তো লাস্টে হচ্ছে আমরা হোম ট্যাগটা রাখতে পারি। সো এর এর বাহিরে আশা করা যায় আপনাদের আর কোনো কিছু লাগবে না যে আসলে কি কি উল্লেখ করা লাগবে। তো আমি আমার নিজের যে কোশ্চেনের অ্যান্সার মেকিংটা করেছিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করব। সো আমি যেটা বলেছিলাম যে আই চুজ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যাজ মাই মেজর বিকজ আই ওয়ান্ট টু বি আ সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড দিস মেজর স্পেশালি দ্য কোর্স। আমি এখানে কিন্তু আমার একটা কোর্সের নাম উল্লেখ করে দিয়েছিলাম যে কোর্সেরটার নাম হচ্ছে সিস্টেম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অ্যালাইন পারফেক্টলি উইথ মাই ক্যারিয়ার গোল। সো এই ক্ষেত্রে আপনারা আপনাদের যে কোর্স বা যে কোনো যে লাইক আমার এই কোর্সটা এবং হচ্ছে এই কোর্সটা মানে দুইটা তিনটা কোর্সও আপনি বলতে পারেন যে এই কোর্সটা হচ্ছে আমার ক্যারিয়ারের সাথে ক্যারিয়ার গোল যেটা আপনার সেটার সাথে হচ্ছে পারফেক্টলি অ্যালাইন করে সেই জিনিসটা হচ্ছে আপনি বলে দিতে পারেন আর কি। দেন I am working as an IT business analyst, I have hands-on experience in evaluating and analyzing the system. এখানে কিন্তু আমি আমার নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসটা হচ্ছে একটু শেয়ার করেছিলাম এবং হুইচ মেক্স মি ইন্টারেস্ট ইন দিস ফিল্ড। সো এখানে হচ্ছে মূলত আপনার যে মানে আপনার একটা ঘটনা উল্লেখ করতে হবে যে এই কারণে হচ্ছে আমি এই কোর্সটার প্রতি ইন্টারেস্ট ফিল করছি। সো এই জিনিসটা হচ্ছে আপনাকে কোনো না কোনোভাবে ফাইন্ড আউট করে এই অ্যান্সারের মধ্যে হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন আর কি। Then I said, this major will provide me with the technical knowledge and skill which I need to advance my career and make a significant impact in analyzing and design well-structured system. So আমি ওকে এটা বুঝালাম যে হচ্ছে আমি এখন আছি এই ডেজিগনেশনে এবং হচ্ছে আমি ভবিষ্যতে কি করব সেই জিনিসটা আমি তাকে হচ্ছে বুঝাই দিলাম। অ্যান্ড এতে করে হচ্ছে ওর নলেজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে হচ্ছে আমি আসলে ভবিষ্যতে এসে কি করব অ্যান্ড আমার এখনকার পজিশনটা কি আর কি। সো আপনারাও সেম একই ওয়েতেই বলবেন যে আমি হচ্ছে এখন এটা করতেছি বা হচ্ছে আমি এটা চাচ্ছি, এটা চেয়ে তার পরবর্তীতে আমি এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছি। তারপরে আমি
যেটা বললাম যে হচ্ছে লাস্টের দিক দিয়ে হোম টাইস আমি সেটা অ্যাড করছিলাম। আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স প্রোগ্রাম ইন কম্পিউটার সায়েন্স আই প্ল্যান টু রিটার্ন টু মাই হোম কান্ট্রিজ অ্যান্ড রিজয়েন ইন মাই কারেন্ট অর্গানাইজেশন অ্যাজ আ সিস্টেম অ্যানালিস্ট। আমি ওকে কিন্তু প্রথমে বলছিলাম যে হচ্ছে আমি সিস্টেম অ্যানালিস্ট হইতে চাই। এখন আমি বললাম যে লাস্টে যে আমি এটা কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে আমার নিজের হোম কান্ট্রিতে আমার যে অর্গানাইজেশনটা আছে সেটাতে হচ্ছে আমি জয়েন করব। সো এটাতে হচ্ছে আপনার ও কিন্তু বুঝে গেছে যে আমি যেটা বললাম আপনাকে আরেকটা কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে, হাউ দিস প্রোগ্রাম উইল বেনিফিটস ইউ। এটা দিয়ে ও বুঝে গেছে যে আসলে এই প্রোগ্রামটা আপনাকে কিভাবে বেনিফিট করবে বা কিভাবে আপনি এটার দ্বারা উপকারিতা পাবেন, সেই জিনিসটা হচ্ছে ও বুঝে গেছে। এইটা এতটুকু অ্যান্সার দিলে হয়ে যাবে আর কি। আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনি বেশি বেশি করে হচ্ছে ইনফরমেশন পাস করবেন, বাট অ্যান্সারটাকে এত লেন্দি করার দরকার নেই। এত বলতে কি অ্যাটলিস্ট আপনি যাতে 30 to 40 সেকেন্ড যাতে আপনি বলতে পারেন অতটুকু অ্যান্সার হলেই হবে। আর রিগার্ডিং দিস কোশ্চেন ও সে যাতে আপনাকে আরো যদি কোশ্চেন জিজ্ঞেস করে আপনি ওইটা মাথায় রাখবেন যে সেটার নলেজ যেন আপনার কাছে থাকে। আপনি যেন এর থেকেও যত যত রিলেটেড কোশ্চেন করুক বা আপনার প্রোগ্রাম রিলেটেড লাইক সাবজেক্ট রিলেটেড যেটাই জিজ্ঞেস করুক না কেন সেটা যাতে আপনি অ্যান্সার দিতে পারেন। এই কারণ এই মেজরটা বলার পরবর্তীতে সে আপনাকে হয় জিজ্ঞেস করতে পারে হোয়াটস এর কোর্স কারিকুলাম। আমি আমার ভিডিও চ্যানেলে হচ্ছে কোর্স কারিকুলাম নিয়ে হচ্ছে ভিডিও শেয়ার করে রেখেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন যে হচ্ছে কোর্স কারিকুলামগুলোর অ্যান্সার আপনি কিভাবে দিতে পারেন। সো হোপফুলি এটা এর বাইরে আপনাদের কার কোনো কিছু জিজ্ঞেস করার পসিবিলিটিস নাই। আমাকে হচ্ছে আমার নিজের যখন ইন্টারভিউ ছিল তখন হচ্ছে আমার এই কোশ্চেনটা জিজ্ঞেস করেই নাই। তারপর আমি আমার প্রিপারেশন এইভাবে নিয়ে গিয়েছিলাম, কারণ আপনি বলতে পারেন না কোন কোশ্চেনটা জিজ্ঞেস করে, বাট এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে আর কি। সো এটা একটা ইম্পর্টেন্ট লিস্টে থাকে যে আপনাকে জিজ্ঞেস করার পসিবিলিটি থাকে। সো হোপফুলি আপনাদের এই নিয়ে আর কোনো ধরনের কোয়েরিজ যদি থাকে, আই থিঙ্ক আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন। যদি থাকে তখন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, আমি আমার এন্ড থেকে ট্রাই করব অ্যান্সার দিয়ে দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যখনই আমি হচ্ছে রিগার্ডিং ভিসা ইন্টারভিউ বা হচ্ছে আপনি ইউএসএ কীভাবে আসবেন এই রিলেটেড যে ভিডিওটা দিব সেটা হচ্ছে আপনি যাতে ফার্স্ট দেখতে পারেন। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।